আমি নিজে আসলে সাংবাদিকতাকে প্রফেশন হিসেবে চুজ করতে চাই না কারণ একে তো হচ্ছে মানে মেয়েদের জন্য এটা সেফ না, দুয়ে তো হচ্ছে গিয়ে টাকা পয়সা কম মেন কথা। বিভিন্ন হাউসে যারা আসলে সাংবাদিকতা বিভাগে পড়ছে না বা সাংবাদিকতা রিলেটেড কোনো কিছু পড়ে নাই, তারা আসলে এখন হচ্ছে ওই কাজগুলোতে সুযোগ পাচ্ছে বেশি। সব পরিবার এবং সকলে চাকরির নিরাপত্তা খোঁজে, তা আমরা দেখতে পাই যে আমাদের সাংবাদিকতা চাকরিতে নিরাপত্তা নেই। সাংবাদিকতায় বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেতনটা খুবই কম। সাহসী ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে তরুণ প্রজন্মের পছন্দের পেশা সাংবাদিকতা। তবে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাই পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিতে দেখায় অনাগ্রহ। এক হিসেবে দেখা গেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা বিষয় নিয়ে পড়াশোনার হার ক্রমশই বাড়ছে, কিন্তু পড়াশোনা শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিচ্ছে হাতে গোনা কিছু শিক্ষার্থী। সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেও কেন সাংবাদিকতা পেশার প্রতি অনাগ্রহ, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বলছেন এ পেশায় চাকুরির অনিশ্চয়তার পাশাপাশি রয়েছে পেশাদারিত্বের অভাব। আমি নিজে আসলে সাংবাদিকতাকে প্রফেশন হিসেবে চুজ করতে চাই না কারণ একে তো হচ্ছে মানে মেয়েদের জন্য এটা সেফ না, দুয়ে তো হচ্ছে গিয়ে টাকা পয়সা কম মেন কথা। এখন এত কষ্ট করে পড়ালেখা করে তারপরে আবার জবে ঢুকার পর যদি টাকা মানে হার্ডওয়ার্ক করার পর যদি এনাফ ইনকাম না আসে, তাহলে তো লাইফস্টাইলের উপরও তো এটা অনেক খারাপ প্রভাব পড়ে। এখন আর কি সাংবাদিকতাকে আমি প্রফেশন হিসেবে চুজ করতেছি না। তো এর পিছনে কারণ যদি আমরা দেখতে চাই, প্রথমে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে টাকা। সাংবাদিকতার অনেক হাউসেই আমরা দেখতে পাই যে টাকা খুবই পরিমাণে কম দেয়, যার ফলে এই পেশায় ক্যারিয়ার করতে আমার বন্ধুবান্ধব সহ আমার যারা সিনিয়র রয়েছে তারাও ইচ্ছুক হয় না। এবং আরেকগুলো হ্যাসেল, সাংবাদিকদের অনেক ধরনের হ্যাসেল পোহাতে হয়, যেমন মনে করেন রাত 1টা থেকে শুরু করে বা সেটা সকাল 8টা 7টা হোক না কেন, কোনো জায়গায় জরুরি ভিত্তিতে কোনো কাজ হলে সাংবাদিকদের দৌড়ে যেতে হয়, যেটা কমিউনিকেশনের সেক্টর বা অন্যান্য চাকরিতে হয় না। তাই আমার কাছে মনে হয় যে আমিও মানে ব্যক্তিগত পছন্দের তালিকায় সাংবাদিকতা পেশাকে রাখতে চাই না। বিভিন্ন হাউসে যারা আসলে সাংবাদিকতা বিভাগে পড়ছে না বা সাংবাদিকতা রিলেটেড কোনো কিছু পড়ে নাই, তারা আসলে এখন হচ্ছে ওই কাজগুলোতে সুযোগ পাচ্ছে বেশি, যার ফলে যারা সাংবাদিকতা নিয়ে পড়ছে তারা আসলে সিবি জমা দিয়ে বা অনেক চেষ্টা করে ঢুকতে পারতেছে না, বা ওইখানে একটা নেপোটিজমের ব্যাপার চলে আসতেছে, যার ফলে আসলে সাংবাদিকতার স্টুডেন্টরা এখন আগ্রহ হারিয়ে ফেলতেছে সাংবাদিকতায় যেতে। সব পরিবার এবং সকলে চাকরির নিরাপত্তা খোঁজে, তা আমরা দেখতে পাই যে আমাদের সাংবাদিকতা চাকরিতে নিরাপত্তা নেই। আমরা গত করোনার সময় দেখলাম যে হুট করে অনেক সাংবাদিককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই করোনার প্যান্ডেমিকের সময় দেখা গেল যে অনেকেই টাকা পয়সা ভালো করে আয় হচ্ছে না, এই হুট করে যদি চাকরি চলে যাওয়া একটা বড় একটা বার্ডেন সৃষ্টি করে ফ্যামিলিতে। নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে সমাজ উন্নয়নে অংশ নেওয়ার আকাঙ্ক্ষায় সাংবাদিকতা নিয়ে পড়ার ইচ্ছে থাকে বেশিরভাগ শিক্ষার্থীর, কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোলেই বদলে যাচ্ছে সেই সিদ্ধান্ত। সাংবাদিকতায় বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেতনটা খুবই কম। এই কারণে আসলে হচ্ছে যে ইচ্ছা থাকা সত্ত্বেও বাস্তবতার হচ্ছে হার স্বীকার করে আমরা আসলে সেই পেশাটাকে বেছে নিতে পারছি না, যদিও আমরা এই পেশায় যাওয়ার জন্যই পড়াশোনা করেছি গত 4 থেকে 5 বছর ধরে। এখানে বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কথা হলো যে আমাদের দেশে সাংবাদিকতায় ওয়েজ বোর্ড যেটা, তো এটার ওই রকম সুনির্দিষ্ট অনেক মিডিয়াতেই না, বা তারা এটা অনেক ক্ষেত্রে মানে না বা বাস্তবায়ন করে না। আরেকটা বিষয় হচ্ছে যে সাংবাদিকতায় পেশাগতভাবে ঝুঁকি রয়েছে যদি আপনি খুব নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে চান। শিক্ষার্থীরা মনে করছেন সবগুলো গণমাধ্যম ওয়েজ বোর্ডে তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক নিয়োগ দেন, যার কারণে সাংবাদিকতাকে পেশাকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমেদ বলেন, দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, যথাসময়ে বেতন ভাতা পরিশোধ এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা না হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এ পেশায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। আমাদের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে প্রতি বছরই অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছে, এবং আমাদের মিডিয়া হাউসগুলোতে তারা অনেক সময় কাজ করার ক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না। বিশেষ করে মিডিয়া হাউসগুলোতে আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হলো যে ওইখানে যে বেতন স্কেল, বিশেষ করে আমরা এটাকে বলে ওয়েজ বোর্ড, বেশিরভাগ মিডিয়া হাউসে ওয়েজ বোর্ড এক্সিকিউট করা হয় না,
এবং অনেক গ্র্যাজুয়েট যারা জয়েন করে তাদেরকে হয়তো কনসলিডেটেড একটা বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলে শিক্ষার্থীরা যেটা হয়েছে যে অর্থনৈতিক এই জায়গাটা শক্তিশালী না হওয়ার ফলে তারা ওই মিডিয়া হাউসগুলোতে কাজ করাটা নিরাপদ মনে করেন। তো ফলে মিডিয়া হাউসগুলোতে যদি শিক্ষার্থীদের জন্য আমরা আর্থিক এবং পেশাগতভাবে একটা নিরাপদ জায়গা হিসেবে প্রয়োগ না করতে পারি, তাহলে শিক্ষার্থীরা আসলে এই পেশায় যেতে উৎসাহী হবে না। যার ফলে আমরা দেখি যে শিক্ষার্থীরা বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরিতে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে, এবং অনেক শিক্ষার্থী আছে সাংবাদিকতা পেশা ছেড়ে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছে। তো এই জায়গাটায় মিডিয়া হাউসগুলো পরিচালনার দায়িত্বে যারা আছে তাদেরকে চিন্তা করতে হবে। জান্নাত নিপু, ডেস্ক রিপোর্ট, সমকাল।